মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আছে যারা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং তারা আজকে মোকাবেলায় একজন অপরের জনের সাথে মোকাবেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দর্শকবৃন্দ, কারা কারা আজকে অংশগ্রহণ করবে জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করা কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে, আসুন নিয়ত করে নেই আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি সেগমেন্টের মাধ্যমে 4 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠানকে সাজাই এবং এই সেগমেন্টগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, বিভিন্নভাবে তাদেরকে ইলমে দ্বীনের প্রশ্ন করা হয়। আর দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী যারা আছে তাদের উত্তর প্রদান করেন। আর এখান থেকে যারা সর্বোচ্চ নাম্বার পায় এদের মধ্যে থেকে 2 জন প্রতিযোগী যারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে, আর তারা কোয়ালিফাই করতে করতে আলহামদুলিল্লাহ কোয়ার্টার ফাইনালে এসেছেন 4 জন প্রতিযোগী, তাদের পরিচয় জানবো। আসুন দর্শকবৃন্দ, আমরা দেখব যে আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে 4টি সেগমেন্ট কি কি, আমরা আসুন স্ক্রিন বোর্ডে দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতায় 4টি সেগমেন্ট রয়েছে। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস এবং সেগমেন্ট নাম্বার 3 যার নাম হচ্ছে রাইট অর রং এবং সেগমেন্ট নাম্বার 4 অর্থাৎ ফাইনাল সেগমেন্ট যার নাম হচ্ছে বাজার রাউন্ড। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী 4 জন মিনহাজ রাজা, আব্দুল মতিন এবং মুজিবুর রহমান ও আবু বকর মাশরাফি, 4 জন প্রতিযোগী তারা কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালের জন্য। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী, 4টি সেগমেন্ট, কোন 2 জন হবে উইনার, কারা যাবে সেমিফাইনালে, জানার জন্য 4টি সেগমেন্ট এবং পুরো অনুষ্ঠান দেখতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ঘরের সন্তানকে নিয়ে অনুষ্ঠান দেখুন। আপনার ঘরের সন্তানরা যারা আছে তারা ইনশাআল্লাহ তাআলা এই প্রতিযোগিতার ছলে ইলমে দ্বীনকে অর্জন করতে পারবে, ইলমে দ্বীন শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আমরা পরিচয় জেনেছি, কারা কারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যাব আমাদের প্রশ্নোত্তর পর্বের দিকে। আমাদের সেগমেন্ট, প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্ট নিয়ে যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্ট, প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে সর্বমোট 12টি কোয়েশ্চেন থাকবে। 12টি সঠিক উত্তর আমাদের প্রতিযোগীদেরকে দিতে হবে। যদি উত্তরগুলো পাই, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আমরা
2 নাম্বার করে দিব। আর যদি ভুল উত্তর বা কোনো উত্তর না পাই কোনো নাম্বার পাওয়া যাবে না। দর্শকবৃন্দ, আমরা প্রতিযোগীদেরকে 3টি টার্মে প্রশ্ন করে থাকি। ফার্স্ট টার্মে প্রত্যেকে একটি করে, এবং দ্বিতীয় টার্ম অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা আরও একটি করে প্রশ্ন করি, এবং তৃতীয় ধাপে আরও একটি প্রশ্ন করি। সর্বমোট একজনকে 3টি প্রশ্ন করা হয়। দেখব দর্শকবৃন্দ কারা কারা এই সেগমেন্ট থেকে কত নাম্বার নিতে পারে। যাব প্রতিযোগীদের কাছে। প্রতিযোগীরা আপনারা রেডি? জি নিয়ম বুঝতে পেরেছি? জি যাব, প্রশ্ন শুরু করব। দর্শকবৃন্দ, লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট সেগমেন্ট। আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। ফার্স্ট সেগমেন্ট, ফার্স্ট কোয়েশ্চেন ফর ফার্স্ট পার্টিসিপেন্ট, রাইট সাইড মিনহাজ রাজা। জি মিনহাজ রাজা, রেডি আপনি? জি, প্রশ্ন করব। জি, আপনার প্রশ্ন, পবিত্র কুরআনে পাকে মহান আল্লাহ তাআলা কোন প্রাণীকে তার কুদরতের নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উটকে। উটকে। দর্শকবৃন্দ, ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট আনসার। আর আমরা যে উত্তর পেয়েছি সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। সেকেন্ড পার্টিসিপেন্ট আব্দুল মতিন, আপনার প্রশ্ন, নামাজের সব সুন্নত রাকাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বা শক্তিশালী সুন্নত কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজের আগের 2 রাকাত সুন্নত। ফরজের আগে 2 রাকাত সুন্নত। উত্তর পেয়েছি, সঠিক পেয়েছি। আবার 2 নাম্বার পেয়ে গেল আব্দুল মতিন ভাই। দর্শকবৃন্দ, ডান দিকে 2টি প্রশ্ন, 2টি সঠিক উত্তর। যাব বাম দিকে। মুজিবুর রহমান, ইউর ফার্স্ট কোয়েশ্চেন। টেনশন কোনো? জি না। না, ঠিক আছে। জি, প্রশ্ন হচ্ছে সূরা কাউসারের 2 নাম্বার আয়াতে কোন 2টি বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ পড়া এবং কুরবানি করা। নামাজ পড়া এবং কুরবানি করা। দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি, সঠিক পেয়েছি। 2 নাম্বার পেয়ে গেলেন মুজিবুর রহমান। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ফার্স্ট টাইম লাস্ট কোয়েশ্চেন ফর আবু বকর মাশরাফি। ইউর কোয়েশ্চেন, পবিত্র কুরআনে পাকে সূরা শব্দটি কতবার এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো 9 বার। দর্শকবৃন্দ, আমরা তো সূরার নাম শুনি, কিন্তু এই যে সূরা শব্দটি, এটাও কোরআনে পাকে এসেছে, 9 বার এসেছে। উত্তর পেয়েছি, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম ফোর্থ কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট, 4 আনসার রাইট আনসার। দর্শকবৃন্দ, সেকেন্ড টার্মে যাব। আবারও ডান দিক থেকে মিনহাজ রাজা, তাকে আমরা প্রশ্ন করব। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাদিস শরীফ ইহফাজ লিসানাকা, এখানে কোন জিনিসটি হিফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জিবা বা জবানকে হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইহফাজ লিসানাকা, অর্থাৎ তোমাদের জিহ্বাকে সংযত রাখো। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। দর্শকবৃন্দ, 2 নাম্বার পেয়ে গেলেন মিনহাজ রাজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যাব নেক্সট পার্টিসিপেন্ট আব্দুল মতিন। জি, আপনার প্রশ্ন, হাদিসের যে কিতাবে মাত্র 40টি হাদিস বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আরবাঈন। আরবাঈন অর্থ 40। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। আবার যাব দর্শকবৃন্দ বাম দিকে, মুজিবুর রহমান। প্রশ্ন হচ্ছে, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতটি হাদিস লিপিবদ্ধ করেছেন? উত্তর হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ না 1 লক্ষ? একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল। জি না, যেটা দিচ্ছি সঠিক। সঠিক নিব এটা? জি। দর্শকবৃন্দ, চিন্তা করুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 10 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সেকেন্ড টার্ম লাস্ট কোয়েশ্চেন ফর আবু বকর মাশরাফি। জি, প্রশ্ন হচ্ছে আমপারা অর্থাৎ 30তম পারায় মোট কতটি সূরা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। 30 নম্বর পারায় মোট 37টি সূরা রয়েছে। মোট 37টি সূরা রয়েছে। দর্শকবৃন্দ, কুরআনে পাকে 114টি সূরা সর্বমোট। এর মধ্যে 37টি সূরা শুধুমাত্র 30তম পারায়। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 2টি টার্ম শেষ হলো। প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হয়েছে, কেউ কোনো ভুল করেনি। যাব এই সেগমেন্টের লাস্ট টার্ম, সবাইকে আবার একটি করে প্রশ্ন করা হবে। জি মিনাজ রেজা, প্রশ্ন হচ্ছে, একে অপরের পেছনে মন্দ কথা বলো না, অর্থাৎ পরনিন্দা করো না। এই আরবি শব্দগুলো আপনাকে বলতে হবে। ওয়ালা তাদাবারু,
উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এটি শুধু অনুষ্ঠান নয়, এখানে প্রতিযোগিতা। আর শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এই অনুষ্ঠানটি এভাবে সাজানো হয়েছে, এখান থেকে ইলমে দ্বীন শিখে আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করব। আজকে একটি শিক্ষণীয় মাদানিফুল হচ্ছে আমাদের জন্য, যে আমরা একে অপরের জন্য বা একে অপরের পেছনে আমরা মন্দ কথা বলবো না, পরনিন্দা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। যাব নেক্সট পার্টিসিপেন্ট আব্দুল মতিন। জি, আপনার শেষ প্রশ্ন হচ্ছে, মনের দৃঢ় সংকল্পকে কি বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, নিয়ত বলা হয়। নিয়ত বলা হয়। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, যাব আমাদের বাম দিকে মুজিবুর রহমান ভাই। লাস্ট কোয়েশ্চেন, ওয়াফু আন্না এর অর্থ কি? এবং আমাদেরকে ক্ষমা করুন। এবং আমাদেরকে ক্ষমা করুন। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এ পর্যন্ত কোনো ভুল উত্তর পাইনি। লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট কোয়েশ্চেন আমাদের এই সেগমেন্টের জন্য। যাব দেখবো আবু বকর মাশরাফি ভাই লাস্ট প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। সফর মাসের কত তারিখে হযরত দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওফাত লাভ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো 20 সফর। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, চলছিলাম, উত্তরও পাচ্ছিলাম, সঠিক পাচ্ছিলাম। লাস্ট প্রশ্নে যখন আসলাম, লাস্ট প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে প্রথম সেগমেন্ট শেষ। দর্শকবৃন্দ, যাবো স্কোরবোর্ডের দিকে, দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কে কত নাম্বার অর্জন করতে পেরেছে এই সেগমেন্ট থেকে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে কেউ কোনো ভুল করেনি, প্রত্যেকে 3টি করে সঠিক উত্তর দিয়ে 6 করে নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষ, আর এই সেগমেন্ট শেষে কেউ কোনো ভুল করেনি, প্রত্যেকে 6 নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব। হয়তোবা দ্বিতীয় সেগমেন্ট শেষে পার্থক্য হতেও পারে, নাও হতে পারে। আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের দ্বিতীয় সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে পাত্র দেওয়া হয়, যার মধ্যে 4টি টোকেন থাকে এবং প্রত্যেকটি টোকেনে একটি করে প্রশ্ন রয়েছে। 4টি বিষয়, আম্বিয়া কিরাম, খোলাফায়ে রাশিদিন, মক্কা শরীফ, মদিনা শরীফ। দর্শকবৃন্দ, এই 4টি প্রশ্ন মিলে এক একজনকে দেওয়া হবে। এর মধ্যে থেকে 2টি পছন্দ হবে আমাদের প্রতিযোগীদের প্রত্যেকের। আর যদি সঠিক উত্তর পাই আমরা, তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য 2 নাম্বার পাবে। দর্শকবৃন্দ, প্রথমে যাব তাদেরকে তাদের পাত্র বুঝিয়ে দিব, যেখানে 4টি টোকেন রয়েছে। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিযোগী 4জনকে আমরা পাত্র বুঝিয়ে দিয়েছি। 4টি করে টোকেন, সবাই চয়েস করে বাছাই করে নিজের টোকেন নেবে এবং এর মধ্যে যে প্রশ্ন থাকবে সেটার উত্তর প্রদান করবে। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের প্রতিযোগীদের কাছে। আপনারা রেডি? জি। বুঝতে পেরেছি। জি। দর্শকবৃন্দ, আসুন আমরাও শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। প্রথম চয়েস হবে ডান দিক থেকে। ডান দিকে আমাদের মিনহাজ রেজা, ফার্স্ট পার্টিসিপেন্ট, ফার্স্ট চয়েস। জি, একটি টোকেন উঠান আপনি। জি, প্রথম টোকেন, প্রথম প্রশ্ন কোন বিষয়ে শুনবো? মদিনা শরীফ। মদিনা শরীফ। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন কি হবে? খেজুর গাছের সেই কাণ্ডটির নাম কি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে কেঁদেছিল? আল্লাহু আকবার। চিন্তা করুন, খেজুর গাছের কাণ্ড, তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কেমন কান্না করেছে। দর্শকবৃন্দ, আগে জানবো যে ওই কাণ্ডটির নাম কি। জি, উত্তর বলুন। উস্তনে হান্নানা।
উস্তুনে হান্নানা উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, উস্তুনে হান্নানা এর উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খুতবা দিতেন। দর্শকবৃন্দ কথা বলতেন সাহাবায়ে কিরামের সাথে। দর্শকবৃন্দ যখন এই উস্তুনে হান্নানাকে রেখে নতুন মেম্বার হলো, তখনই উস্তুনে হান্নানা কান্না করলো। সুবহানাল্লাহ। যে দর্শকবৃন্দ যাব পরবর্তী পার্টিসিপেন্ট আব্দুল মতিন, হোয়াটস ইউর চয়েস? টেক এ টোকেন। জি মাশাআল্লাহ, টোকেন নিয়ে নিয়েছেন, খুলবেন, দেখব প্রশ্ন কি আসে। জি কোন বিষয়ের প্রশ্ন? মদিনা শরীফ। মদিনা শরীফ। সুবহানাল্লাহ, আবারও মদিনা শরীফ। প্রশ্ন বলুন। প্রশ্নটি হচ্ছে, যে ব্যক্তি মদিনা শরীফের কষ্ট বা বিপদে ধৈর্য ধারণ করবে তার জন্য কিসের সুসংবাদ রয়েছে? বলুন কিসের সুসংবাদ রয়েছে? উত্তরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের সুসংবাদ রয়েছে। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, যারাই মদিনাতে যাই, যদি কোনো কষ্টের সম্মুখীন হই, ধৈর্য ধারণ করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের সুসংবাদ রয়েছে। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাম দিকে মুজিবুর রহমান, হোয়াটস ইউর চয়েস? জি দর্শকবৃন্দ, চয়েস হয়ে গিয়েছে। প্রশ্ন দেখব, এর আগে বিষয় বলবেন। বিষয় মক্কা শরীফ। মক্কা জিয়া রানা নামক স্থান থেকে কতজন আম্বিয়া কেরাম উমরাহর ইহরাম বেঁধেছিলেন? উত্তর হলো 300 জন। উত্তর দিয়েছেন, প্রশ্ন বললেন। দর্শকবৃন্দ, মক্কার জিরানা নামক স্থান থেকে কতজন আম্বিয়া কিরাম উমরার এহরাম বেঁধেছিলেন? দর্শকবৃন্দ, কখনো যদি যাওয়া হয় জিরানা থেকেও এহরাম বেঁধে আমরা উমরার নিয়ত করে নিব। 300 জন আম্বিয়া কিরাম সেখান থেকে এহরাম বেঁধেছেন উমরার জন্য। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, লাস্ট পার্টিসিপেন্ট, ফার্স্ট টার্ম, 1 চয়েস, হোয়াটস ইউর চয়েস? আবু বকর মাশরাফি ভাই, দেখুন বিষয় কি? মক্কা শরীফ। মক্কা শরীফ। সুবহানাল্লাহ, 2টি মদিনা, 2টি মক্কা। মক্কা শরীফের যে এলাকায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন তাকে কি বলা হয়? উত্তরটি হলো মহল্লায়ে মাসফালা। জি দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি, মহল্লায়ে মাসফালা। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন আবু বকর মাশরাফি ভাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টাইম শেষ হলো, যাব আবার একটি করে পছন্দ হবে। সর্বপ্রথম মিনহাজ রেজা, আরেকটি পছন্দ, আরেকটি চয়েস হবে, দেখবো এই চয়েসে কি আসে। জি বিষয় কি আছে দেখে নিন। খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। জি প্রশ্ন বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়াত বা উপনাম কি ছিল? জি বলুন, কি ছিল কুনিয়াত বা উপনাম? বিসমিল্লাহির রহমানির আবু হাফস। আবু হাফস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি দর্শকবৃন্দ, যাব নেক্সট পার্টিসিপেন্ট আব্দুল মতিন, চয়েস করুন। আম্বিয়া কেরাম। আম্বিয়া কিরাম। প্রশ্ন বলুন। প্রশ্নটি হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম এর পিতার নাম কি? জি উত্তর কি হবে? উত্তরটি হলো ইমরান। ইমরান। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্টের সবগুলোর উত্তর সঠিক পেয়েছি, এই সেগমেন্টের উত্তর পাচ্ছি, সঠিক উত্তর পাচ্ছি। লেফট সাইড মুজিবুর রহমান, ইউর সেকেন্ড চয়েস, লাস্ট চয়েস। জি বিষয় বলুন। খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। জি প্রশ্ন বলুন। তিনি ইসলামের কোন খলিফা যিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন শয়তান সেই রাস্তা পরিবর্তন করে ফেলত? আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, শয়তান রাস্তা পরিবর্তন করে নিত। কার ব্যাপারে এটা এসেছে, অর্থাৎ কাকে দেখে? আসুন উত্তর শুনে নে। জি উত্তর উত্তর হচ্ছে বলুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট চলছে ইউর চয়েস, লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট চয়েস। জি আবু বকর মাশরাফি ভাই, বিষয় বলবেন প্রথমে। খোলাফায়ে রাশিদিন। জি প্রশ্ন বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের সাহচর্যে বসার উপদেশ দিয়েছেন কারণ তারা কোমল হৃদয়ের অধিকারী হন? জি দর্শকবৃন্দ, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু ব্যক্তির সাথে বসার জন্য উপদেশ দিয়েছেন যাদের সাথে বসলে অর্থাৎ ওই ব্যক্তিরা কোমল হৃদয়ের অধিকারী হন। কারা? উত্তর বলুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো তওবাকারীদের। তওবাকারীদের সাথে বসলে দর্শকবৃন্দ আপনাদের জন্য উত্তম হবে, কেননা তারা কোমল হৃদয়ের অধিকারী উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ এর সাথে 2টি সেগমেন্ট শেষ। দর্শকবৃন্দ যাব স্কোরের দিকে, দেখব কে কত নাম্বার যোগ করেছে এই রাউন্ড থেকে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্টের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকেই 2টি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার করে পেয়েছেন। দর্শকবৃন্দ, 2 সেগমেন্ট শেষে কেউ কোনো ভুল করেনি, প্রত্যেকের স্কোর সমান সমান, প্রত্যেকের নাম্বার হচ্ছে 10-10। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হয়েছে। ইউর চয়েস এবং নলেজ ইজ লাইট, 2টি সেগমেন্ট শেষে প্রতিযোগী কেউ ভুল করেনি, কেউ পিছিয়ে যায়নি, প্রত্যেকে সমানতালে এগিয়ে চলছে, প্রত্যেকেই 10-10 করে নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ, যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে রাইট অর রং। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের আজকে কোয়ার্টার ফাইনালের 3য় সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে প্রতিযোগীদেরকে 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটির উত্তর প্রত্যেককেই দিতে হবে। তারা উত্তর দিবে রাইট অথবা রং এর মাধ্যমে। একটি বাক্য বলা হবে, যদি বাক্যটি রাইট থাকে, সঠিক থাকে, তাহলে তারা রাইট দেখাবে, আর যদি বাক্যটি ভুল বা রং হয় তাহলে তারা রং দেখাবে। আর এই রাইট এবং রং দেখানোর মধ্যে যদি তারা সঠিক উত্তর দেয় তাহলে 1 নাম্বার করে পাবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার মাইনাস হবে। পার্টিসিপেন্ট বুঝতে পেরেছেন আপনারা? জি। জি, দর্শকবৃন্দ, যাব আমাদের এই সেগমেন্ট রাইট অর রং, এই সেগমেন্টের প্রশ্ন দিকে। প্রতিযোগী আপনারা রেডি? জি দর্শকবৃন্দ, লেটস স্টার্ট আওয়ার দিস সেগমেন্ট রাইট অর রং। ফার্স্ট কোয়েশ্চেন ফর এভরিবডি। কোয়েশ্চেন, উমরা পালনকারী ভাগ্যবান ব্যক্তিকে হাজি বলা হয়? জি, রাইট বলছেন আমাদের মুজিবুর রহমান ভাই, আর রং বলছেন বাকি 3 জন। যিনি উমরা পালন করে তাকে মুতামির বলা হয়। প্রথম প্রশ্নের মধ্যে 1 জন ভুল করেছেন, মুজিবুর রহমান ভাই, 1 নাম্বার মাইনাস হবে, আর বাকি সবাই 1 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে পান করতে হয় যে পানি, তা হচ্ছে অজুর অবশিষ্ট পানি। জি দর্শকবৃন্দ, সবাই রং বলেছে, আর সবাই রং বলে 1 নাম্বার করে মাইনাস করেছে, সবাই ভুল করেছে। যাব 3rd প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে, মসজিদে কুবাতে জান্নাতের বাগান রয়েছে? দর্শকবৃন্দ, সবাই বলছে রং, সবাই রং বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, সঠিক উত্তর হবে মসজিদে নববী। মসজিদে নববীতে জান্নাতের টুকরা রয়েছে, যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা রওদাতুল জান্নাহ। 4র্থ প্রশ্ন এই সেগমেন্টের মধ্যে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে যে বিখ্যাত শপথ বা প্রতিশ্রুতি নিয়েছিলেন তাকে বলা হয় বাইতে রিদওয়ান। জি দর্শকবৃন্দ, সবাই রাইট বলছে, সবাই রাইট বলে 1 করে নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্ট 3য় সেগমেন্ট রাইট অর রং, শেষ প্রশ্ন দেখব, শেষ প্রশ্নের উত্তর কে কে সঠিক দিতে পারে। প্রশ্ন হচ্ছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রোজা সম্পর্কে বলেছেন, নিশ্চয় এটি আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। দর্শকবৃন্দ, মুজিবুর রহমান ভাই বলছেন রং, বাকি সবাই বলছে রাইট। যিনি রং বলেছেন তার 1 নাম্বার মাইনাস হবে, আর যারা রাইট বলেছেন 1 নাম্বার প্লাস হবে। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের 3য় সেগমেন্ট শেষ, আর এই সেগমেন্টের নাম্বারের কিছুটা পার্থক্য চলে এসেছে। দর্শকবৃন্দ, যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কে কত নাম্বার পেয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন।
মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে আমাদের মিনহাজ রাজাত, আব্দুল মতিন এবং আবু বকর মাশরাফি একটি করে ভুল করেছে। তারা সর্বমোট পেয়েছে 13 নাম্বার। আর আমাদের মুজিবুর রহমান ভাই, তিনি এই সেগমেন্টের মধ্যে 3টি ভুল করেছেন। দর্শকবৃন্দ, তার সর্বমোট নাম্বার হচ্ছে 9। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তৃতীয় সেগমেন্ট শেষ। আর এই সেগমেন্ট শেষে নাম্বারে কিছুটা পার্থক্য এসেছে। তারপরও প্রতিযোগী মুজিবুর রহমান ভাই হতাশ বা নিরাশ হওয়ার কিছু নেই। সেগমেন্ট আরও একটি বাকি আছে। আর ফাইনাল সেগমেন্ট ডিসাইড করবে কে কে যাবে। আমরা দেখেছি যে পিছিয়ে ছিলেন, কামব্যাক করে এগিয়ে গেছেন এবং পরের রাউন্ডে কোয়ালিফাই করেছেন। আপনার জন্য সুযোগ রয়েছে। দর্শকবৃন্দ, কোন দুইজন যারা সেমিফাইনালে যাবে শেষ সেগমেন্ট শেষে আমরা জানতে পারবো। আর শেষ সেগমেন্ট শেষে এটাও জানা যাবে যে আমাদের মুজিবুর রহমান ভাই কামব্যাক করতে পারে নাকি পিছিয়ে আছেন তো পিছিয়ে থাকবেন। পরবর্তী রাউন্ড, শেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই সেগমেন্ট ডিসাইড করবে কোন দুজন হবে সেমিফাইনালিস্ট। দর্শকবৃন্দ, সেমিফাইনালিস্ট পাওয়ার জন্য আমাদেরকে এই সেগমেন্ট পর্যন্ত আসতে হয়েছে। 4 জন প্রতিযোগী, যে কেউই যেতে পারে সেমিফাইনালে। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 5টি প্রশ্ন করা হবে। যে আগে বেল প্রেস করবে তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে। যদি সঠিক উত্তর দিতে পারে 2 নাম্বার, আর যদি ভুল হয় তাহলে 2 নাম্বার মাইনাস হবে, রিভার্স হবে। আমাদের মুজিবুর রহমান ভাই কিছুটা পিছিয়ে আছেন। যদি বেল প্রেস করতে পারেন বেশি বেশি আর সঠিক উত্তরও পাই, হয়তো বা চান্স থাকবে সেমিফাইনালে যাওয়ার জন্য। দর্শকবৃন্দ, যাব আমরা প্রতিযোগীদের কাছে। আপনারা রেডি? জি জি প্রশ্ন করব? জি 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 দর্শকবৃন্দ, লেটস স্টার্ট আওয়ার দিস সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, বাজার রাউন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহুম্মা। জি, আবু বকর মাশরাফি আগে বেল প্রেস করেছে। প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, এরপর উত্তর দিতে হবে। আল্লাহুম্মা আফতাহলি আবাবা রহমাতিক, এটি মসজিদে প্রবেশ করার দোয়া। জি এবং কোন সময় আর এ দোয়াটি পড়া হয়? জি বলুন, উত্তর বলুন। আর মুরগের ডাক শোনার সময় দোয়াটি পাঠ করতে হয়। দর্শকবৃন্দ, আমাদের আবু বকর মাশরাফি ভাই তিনি বলেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার কাছে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দর্শকবৃন্দ, প্রশ্ন ভুল, উত্তর ঠিক ছিল। 2 নাম্বার মাইনাস হবে আবু বকর মাশরাফি ভাইয়ের। জি, দ্বিতীয় প্রশ্নের দিকে যাব দর্শকবৃন্দ। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কদ কামাতি সলা। জি, এতটুকুই যেতে পেরেছি। কে আগে বেল প্রেস করেছে? জি, আবু বকর মাশরাফি ভাই আবারও বেল প্রেস করেছেন আগে। জি, আবু বকর মাশরাফি ভাই প্রশ্ন সম্পূর্ণ করবেন, এরপর উত্তর দিবেন। প্রশ্নটি হচ্ছে কত কমাতি সলাহ কোথায় পড়া হয়? উত্তরটি হচ্ছে একামাতের মধ্যে। কদ কামাতি সলা, এটি কোথায় পড়া হয়? উত্তর ইকামতের মধ্যে। সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, 3টি প্রশ্ন, কে কে উত্তর দিবে, কে নাম্বার নেবে? আসুন তৃতীয় প্রশ্নের দিকে যাব। থার্ড কোয়েশ্চেন, নাতিয়া কবিতার। জি, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, যাব আমরা আমাদের মজলিসের কাছে। কে আগে বেল প্রেস করেছেন? জি, মিনহাজ রাজা আগে বেল প্রেস করেছেন। জি, প্রশ্ন কমপ্লিট করুন। নাতিয়া কবিতার প্রথম পন্থী হচ্ছে সাচ্চি বাত শিখাতে হে। দ্বিতীয় চরণটি কি? উত্তর হচ্ছে সিদি রাহ দিখাতে হে। সিধি রাহ দিখাতে হে, উত্তর সঠিক হচ্ছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 3টি প্রশ্ন হয়েছে। 4 নাম্বার প্রশ্ন, হযরত আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, মুজিবুর রহমান ভাই আগে বেল প্রেস করেছেন। প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, উত্তরও দিতে হবে। হজরত। হ্যাঁ, হযরত।
হজরত পর্যন্ত আমি গিয়েছি, এরপর আর বলতে পারিনি, বাকিটা আপনি বলবেন। হজরতে সৈয়দনা অনেক কিছু হতে পারে, অনেক সাহাবাই কিরাম আম্বিয়াই কিরামের নাম আসতে পারে। হজরত সৈয়দ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম ফতোয়া কখন দিয়েছিলেন? দর্শকবৃন্দ, একটি শব্দ শুনেছেন হজরত, এরপর তিনি প্রশ্ন বলেছেন। জি, যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 13 বছর। দর্শকবৃন্দ, প্রশ্ন পেয়েছি, উত্তর পেয়েছি। প্রশ্ন এবং উত্তর দুটি ভুল। আমার কাছে যে প্রশ্ন, হজরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বাইরে আসলেন তখন তার জন্য কোন গাছের ছায়া দেয়া হয়েছিল? উত্তর হচ্ছে কদু গাছ। ভুল হয়েছে, 2 নাম্বার মাইনাস হবে মজিবুর রহমান ভাইয়ের স্কোর থেকে। একটি প্রশ্ন, 4 জন প্রতিযোগী কে আগে বেল প্রেস করতে পারে, আর এই প্রশ্ন ডিসাইডেড করতে পারে কারা কারা সেমিফাইনালে যাবে। প্রশ্ন হচ্ছে, আমি যদি, জি আবু বকর ভাই আগে বেল প্রেস করেছেন, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে হয়তোবা আপনার সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কিছুটা প্রশস্ত হতে পারে। আর যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে হয়তোবা এই মঞ্চ থেকে, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হতে পারে। জি, প্রশ্ন কমপ্লিট করুন। আমি যদি মাটিকে স্পর্শ করি তবে তাও শোনা হয়ে যেত, এ উক্তিটি কার? উত্তরটি হচ্ছে হজরত সাইদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শকবৃন্দ, একটি শব্দ বলা হয়েছিল যে আমি যদি, এরপরে বাক্য তিনি পূর্ণ করলেন, প্রশ্ন করলেন, উত্তরও দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট, নলেজ ইজ লাইট, ইউর চয়েস, রাইট অর রং এবং বাজার রাউন্ড, 4টি সেগমেন্ট শেষ হয়েছে। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে এই সেগমেন্ট থেকে কে কত নাম্বার পেয়েছে আর সর্বমোট নাম্বার কার কত। দর্শকবৃন্দ, আসুন স্কোর বোর্ড দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, স্কোর আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 5টি প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে থেকে আবু বকর মাশরাফি 3 বার বেল প্রেস করেছেন, 1 বার ভুল করেছেন, 2 বার সঠিক দিয়েছেন। তিনি এই সেগমেন্টে 2 নাম্বার পাবেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মিনহাজ রাজা, তিনি 1 বার বেল প্রেস করেছেন এবং উত্তর সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। আমাদের মুজিবুর রহমান ভাই, তিনি 1 বার বেল প্রেস করেছেন, ভুল করেছেন, 2 নাম্বার মাইনাস হয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 7। এবং আমাদের আব্দুল মতিন ভাই, তিনি এই সেগমেন্টে বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পাননি। দর্শকবৃন্দ, তার সর্বমোট নাম্বার হচ্ছে 13। দর্শকবৃন্দ, আমাদের এই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠানের মধ্যে 2 জন বিজয়ী যারা সেমিফাইনালে পৌঁছাবেন বা পৌঁছিয়েছেন, ওই 2 জন হচ্ছে আমাদের মিনহাজ রাজা এবং আবু বকর মাশরাফি। সুবহানাল্লাহ, অভিনন্দন, স্বাগতম মিনহাজ রাজা এবং আবু বকর মাশরাফি ভাইকে। খুবই প্রথম 2 সেগমেন্ট টান টান উত্তেজনার মধ্যে ছিল, রোমাঞ্চে ভরপুর ছিল। তৃতীয় সেগমেন্টে এসে কিছুটা এদিক সেদিক হয়েছে। চতুর্থ সেগমেন্টে এসে আমরা 2 জন সেমিফাইনালিস্ট পেয়েছি, আমাদের আবু বকর মাশরাফি এবং মিনহাজ রাজা। দর্শকবৃন্দ, বাকি 2 জন প্রতিযোগী আব্দুল মতিন এবং মুজিবুর রহমান, তারাও প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে খুবই চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু শেষে এসে হার জিত থাকে, 2 জনকে বিদায় নিতে হবে। আমাদের আব্দুল মতিন ভাই এবং মুজিবুর রহমান ভাই, শুকরিয়া আদায় করছি, আপনারা এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন, সাজিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের ইলমে, আমলে, হায়াতে কোটি কোটি বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগী যারা আছে, যাদেরকে বিদায় জানাই, যারা বিদায় নেয় তাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের 2 জন প্রতিযোগী আব্দুল মতিন এবং মুজিবুর রহমান ভাই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিবে, তাদের জন্য আমরা গিফট রেখেছি, উপহার রেখেছি। উপহার দিয়ে তাদেরকে আমরা অনুষ্ঠান থেকে বিদায় জানাবো। দর্শকবৃন্দ, 2 জন প্রতিযোগী আব্দুল মতিন ভাই এবং আমাদের মুজিবুর রহমান ভাই, তাদেরকে 2টি কিতাব উপহার হিসেবে দেওয়া হচ্ছে। একটি হচ্ছে নামাজের আহকাম, আরেকটি হচ্ছে ফয়জানুর রমজান। শুকরিয়া আব্দুল মতিন ভাই। আমাদের মুজিবুর রহমান ভাই, জি আপনার জন্য। দর্শকবৃন্দ, রমজান মাস, রমজানের বিভিন্ন মাসআলা, মাসাইল এবং ফজিলত, বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য ফয়জানুর রমজান কিতাবটি আপনারা অধ্যয়ন করতে পারেন। দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট
www.dawatislami.net এ লগ ইন করে আপনারা বুকস লাইব্রেরিতে গিয়ে এই কিতাব ডাউনলোড করতে পারেন অথবা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। দর্শকবৃন্দ, আবার ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কোয়ার্টার ফাইনালে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। 4 জন প্রতিযোগী থাকে, ওইখান থেকে কারা সেমিফাইনালে পৌঁছায় জানার জন্য দেখুন অনুষ্ঠান ইসলামিক কুইজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।